না, টাকাগুলা চালের ভিতর ভালোভাবে লুকিয়ে দিই, যাতে করে বুঝতে না পারে। ভাই আপনি এটা কি করতেছেন? আমি কি করতেছি এটা তো জানতে হবে না। আমি যেটা কই তুই এটা শোন। এটা তাড়াতাড়ি বস্তায় ভর। ভাই বুঝলাম না, চাউলের ভিতরে টাকা রাখলেন, আসলে আপনি করতে চাচ্ছেন নাকি? আমি কি করতেছি এটা তো জানতে হবে না। আমি যেটা কই তুই এটা শোন। তুই তাড়াতাড়ি বস্তাটা এখান থেকে উঠা আর ওখানে গিয়ে দাঁড়া। আচ্ছা ঠিক আছে। ভাই আমার হাতটা তো ভাঙা, আপনি যদি আমার বস্তাটা গাড়ি করে নিয়ে বাসায় দিয়ে আসতেন তাহলে আপনাকে আমি 1 কেজি চাল দিতাম। এই বেটা, এত ভারী বস্তা 1 কেজি চাউলের জন্য আমি তোর বাসায় দিয়ে আসবো? তোর কি মাথায় সমস্যা হয়েছে? ভাই আমার হাতটা ভাঙা দিকেই বলছিলাম। না রে ভাই, আমি পারবো না। তুই পারলে অন্য কাউরে দেনে। এই যে ভাই একটু শুনেন। কি ভাই, কিছু বলবেন? ভাই আমার হাতটা তো ভাঙা, আপনি যদি আমার বস্তাটা বাসায় নিয়ে দিয়ে আসতেন তাহলে আপনার আমি 1 কেজি চাল দিতাম। এই বেটা, আমারে দেখে তোর কোন অ্যাঙ্গেলে কামলা মনে হয় যে বস্তা উবাই নিয়ে তোর বাসায় দিয়ে আসবো? এই বেটা, এত বড় বস্তা আঙ্গাইতে পারস না? তুই এই বস্তা নিয়ে এখানে দাঁড়াচ্ছিস কে? যাও বেটা। এই যে আঙ্কেল শুনেন, বাজান কিছু বলবা? বলছিলাম কি, আমার হাতটা তো ভাঙা, আপনি যদি আমার বস্তাটা বাসায় নিয়ে দিতেন তাহলে আপনার আমি 1 কেজি চাল দিতাম। আমার বাসার তো 2 দিন ধরে রান্না হয় না। এই বস্তাটা নিয়ে যদি 1 কেজি চাল পাই তাহলে আমার মেয়েকে নিয়ে আজ রান্না করে খেতে পারবো। কি হইলো কাকা, কি ভাবতেছেন? না বাজান, কিছু ভাবতাছি না। বলো কোথায় নিয়ে যাই তুই? বলতেছি বাজান, আপনি বস্তাটা কাঁধে নেন, আমি আগে আগে যাচ্ছি, আপনি আমার পিছে পিছে আসেন। আচ্ছা। এই তো কাকা, এখানেই রাখেন। আঙ্কেল এই নেন আপনার কি। ঠিক আছে বাজান। ফাতেমা, মা গেটটা খুলো। বাবা এসে পড়ছো? ভাই আপনি যেভাবে যেভাবে বলছেন আজকে আমি সারাদিন এইভাবেই করছি। তবে একটা জিনিস বুঝলাম না ভাই, চাউলের ভিতরে এতগুলো করে টাকা দেওয়ার কারণটা কি? আরে বোকা, তুমি এটা বুঝো নাই? বর্তমান সমাজে কিছু লোক আছে যারা সচ্ছল, কিছু লোক আছে যারা অসচ্ছল। যারা সচ্ছল তাদের বিহেভিয়ার কেমন, আর যারা অসচ্ছল তাদের বিহেভিয়ার কেমন, এইটা জানার জন্য আজকে সারাদিন আমি তোমাকে এই কাজটা করাইছি। ও আচ্ছা, এতক্ষণে বুঝতে পারছি, এই ছিল তাহলে মূল কাহিনী।